এই সময়কে কবুল করুন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইলমের জ্ঞান দান করুন, আমিন। তো যেহেতু আমাকে এর পূর্বে আকীদা সংক্রান্ত দেওয়া হয়েছিল গত বছর, কিন্তু এবার আমাকে ইবাদতের মধ্য থেকে বিশেষ করে যাকাত এবং রোজাকে নিয়ে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমরা এই দুটি বিষয়কে বোঝার চেষ্টা করব। আমরা এই কথা জানি যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের পিলার কয়টি? 5টি। স্তম্ভ কয়টি? 5টি। এটাকেই আরবিতে আরকানু আল ইসলাম বলা হয়। এটাকে কী বলা হয়? আরকান। আরকান হচ্ছে বহু বচন এবং এক বচন হচ্ছে রুকন। নামাজ একটি রুকন, কালিমায়ে শাহাদাত একটি রুকন, রোজা একটি রুকন, আর মিলিতভাবে তাকে বলা হয় আরকান। তো আরকান ইসলাম কয়টি? 5টি, যাকে আমরা মূল স্তম্ভ বলতে পারি, পিলার্স বলতে পারি, প্রিন্সিপাল বলতে পারি। এগুলো ইসলামে হচ্ছে 5টি। এটাকে বোঝার জন্য আমরা একটি উদাহরণ হিসাবে বুঝতে পারি যে যখনই আমরা যে কোনো বিল্ডিং নির্মাণ করি তখন তাকে স্থায়িত্ব দেওয়ার জন্য, যাতে সেটা টিকে থাকে, আমরা কী দিই? পিলার দিয়ে থাকি। তো যদি ইসলাম কোনো একটা মানে নির্মাণ হয়, তো তার স্তম্ভ হচ্ছে 5টি, যার উপর ইসলাম টিকে আছে। তার মানে এইগুলো যদি না থাকে তাহলে ইসলাম কি হবে? ভেঙে পড়ে যাবে, বা তার অস্তিত্ব থাকবে না, বা সেই ব্যক্তি যার মধ্যে এই দিকগুলো থাকবে না তার মধ্য থেকে ইসলাম নষ্ট হয়ে যাবে। তো এই 5টি বিষয়ের মধ্যে শেখ মুজাম্মিল মাদানী হয়তো নামাজ নিয়ে এবং কালিমায়ে শাহাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন বা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ওই জন্য আমরা ওই দিকে যাব না, আমাদের যেটা বিষয়বস্তু আমরা চেষ্টা করব বেশি বেশি সময় তাতে দেওয়ার জন্য। তো সেই 5টি আরকান আপনাদের মধ্যে কে জানেন? আমাকে শুধু এক এক করে বলে দেন। ইসলামের যে 5টি আরকান বললাম কি কি? হ্যাঁ বলেন। কালিমা, নামাজ, বাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমরা কোন 5টি জিনিসকে টার্গেট করতে চাইছি। আরকানে ঈমান হচ্ছে 6টি এবং আরকানে ইসলাম হচ্ছে 5টি। এর মধ্যে আবার খালাত মালাত যাতে না হয়ে যায়। আরকানে ঈমান কয়টি? 6টি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। এটা নিয়ে ডক্টর সাফিউর রহমান আপনাদের পড়াচ্ছেন। এবং আরকানে ইসলাম হচ্ছে 5টি। কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। 5টি কি কি? কালিমায়ে শাহাদা যেমন বললো, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। এই 5টি বিষয়ের নামই হচ্ছে আরকানে ইসলাম। এবার আমরা 2টি রুকন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যে রুকনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকনুস সালিস, অর্থাৎ 3য় নম্বরের রুকন বা স্তম্ভ, সেটা হচ্ছে যাকাত। আমরা কী নিয়ে আলোচনা করব? যাকাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন, এতই গুরুত্বপূর্ণ যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন তার সাথে সাথেই যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে কারীম যখন আপনি পড়বেন তখন দেখবেন যে যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা টেনেছেন সঙ্গে সঙ্গে যাকাতের কথাও এসেছে, ওয়াকিমুস সালাহ ও আতুজ যাকাত। তো সালাত যে এত বেশি গুরুত্বপূর্ণ আমরা শুনে থাকি, তো তার সাথে সাথে যখন যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়েছেন, তার মানে যাকাতেরও গুরুত্ব কম নয়, অনেক বেশি গুরুত্ব যাকাতের। তো এই যাকাতকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে যাকাত কখন ফরজ হবে, কেন ফরজ হবে, এবং ফরজ হওয়ার পরে যদি আমরা বের করি তার ফজিলত কী, যদি বের না করি, যাকাত না দিই আমরা, তাহলে তার পরিণাম কি হতে পারে, তার ভয়াবহতার দিক কী, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাকাত বের করব কেমন করে এবং দিব কাকে কাকে, যাকে মাসারিফুজ যাকাত হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরে মনে নাস্তা হবে না? আচ্ছা, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি আপনাদের কভার করার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা যাকাত কাকে বলে এটা নিয়ে আলোচনা করে নিই। যে কোনো বিষয়কে বোঝার আগে আমরা তার যে নাম, তার শাব্দিক অর্থ, তার পারিভাষিক অর্থ, এটা আমরা যদি বুঝে নিই তাহলে আগামী জিনিসগুলো বোঝার জন্য আমাদের জন্য সহজতর হয়ে যায়। তো যাকাত লোগাতান যাকে বলা হয়, মানে যাকে আমরা আবিধানিক অর্থ বলতে পারি, শাব্দিক অর্থ বলতে পারি, যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া মানে বেশি হওয়া। তো যাকা ইয়াজকু শব্দটি আরবিতে যখন ব্যবহার হয় তার মানে হয় বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে যাকাতকে যাকাত কেন বলা হলো?
যখন আপনি জাকাত বের করবেন তখন আপনার মালের মধ্যে বৃদ্ধি হচ্ছে না কমতি হচ্ছে? কমে যাচ্ছে। জাকাত যখন আপনি মাল থেকে বের করছেন তখন প্রকৃতপক্ষে আপনার মালটা বাড়ছে না কমছে? কমছে। আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি 2.5 টাকা বের করে দিচ্ছেন, 40,000 টাকা থাকে 1,000 টাকা আপনাকে বের করতে হচ্ছে, তো আপনার 39,000 হলো না 41,000 হলো? 1,000 তো কমলো। তো এটা তো বাহ্যিকভাবে কমছে, কিন্তু তাহলে সেটাকে জাকাতের নাম কেন দেওয়া হলো? আপনারা নিজেই বুঝতে পেরে গিয়েছেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রয়েছে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন কাত্তু, যে যখনই আপনি আল্লাহর রাস্তায় কিছু খরচ করবেন, সেটা জাকাত হোক বা আম সাদকা হোক, সেই মালটা কখনো আপনার পুরো মালের মধ্যে কমতি করবে না, সেটাকে বৃদ্ধি করবে। এটা আল্লাহর ওয়াদা। কথা বুঝতে পারলেন? যখনই আপনি আপনার সাদকা বের করবেন, আপনার জাকাত বের করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রহমত আপনার উপরে বর্ষণ করবেন যে আপনার সেই মালের মধ্যে কখনো কমতি ঘাটতি হবে না। এই কথা আপনি মনে প্রাণে বিশ্বাস করুন যে যেই ব্যক্তি জাকাত বের করে, আল্লাহর রাস্তায় ইনফাক করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তার মালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কমতি হতে দেন না। এই জন্য কখনো আপনি শুনবেন না যে তাফাজ্জুল হক ফাইজি সাহেব জাকাত বের করছিলেন এই জন্য ফকির হয়ে গেছেন। কখনো এটা হয়ই না। যারা জাকাত বের করে আল্লাহর অশেষ রহমতে তাদের মাল প্রত্যেক বছর বৃদ্ধি পেতেই থাকে, এবং এই বছর যদি 10,000 টাকা বের করে, আল্লাহ তাআলা এমন তাকে সমর্থন দান করেন, সক্ষমতা দান করেন যে নেক্সট ইয়ার সে 15,000 টাকা বের করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই করে থাকেন। এটা কখনো আপনি দেখবেন না যে একজন জাকাত বের করতো, জাকাত বের করতে করতেই ফকির হয়ে গেছে। কেন হয়নি? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে বারাকা দান করেন, মানে বাহ্যিকভাবে বৃদ্ধি দান করেন, এবং অভ্যন্তরীণভাবেও বৃদ্ধি, অর্থাৎ যাকে আপনি বারাকা বলতে পারেন। যেমন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই টাকা দিয়েছেন তার মধ্যে এত কিছু আপনার হয়ে যাচ্ছে যেটা হওয়ার কথা ছিল না। আপনার টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকা, কিন্তু 1 লাখের মধ্যে এমন সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে করিয়ে নিচ্ছেন যে যাদের কাছে 10 লাখ টাকা আছে তারাও সেটা করতে পারছে না। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো গাড়িতে আসা যাওয়া করছেন, এবং মানুষকে আপনি গিফটও দিচ্ছেন, কিন্তু আপনার বেশি টাকা পয়সা নেই। কিন্তু যার কাছে 10 লাখ টাকা আছে তার কাঞ্জুসি শেষ হচ্ছে না, কৃপণতা। তার কাছে কেউ যদি গিয়ে চাই 50 টাকার বেশি বের হবে না, কিন্তু 1 লাখ টাকাওয়ালার কাছে আসছে, ও বলছে ঠিক আছে 1,000 টাকা রাখো। কোথা থেকে আসছে? এটার নাম হচ্ছে বারাকা। ওর মধ্যে বারাকাত নেই এই জন্য যে সে জাকাত দিচ্ছে না। বাহ্যিকভাবে আপনি দেখছেন 10 লাখ টাকা, 10 কোটি টাকা, কিন্তু ভিতরে যাবেন তো বারাকাত নেই। টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, অসুস্থ পড়ে গেছে, ওদিকেই অনেক টাকা ঢালতে হচ্ছে। কোর্ট কাছারির মাসলা হয়ে গেছে, ওদিকে অনেক টাকা ঢালতে হচ্ছে। এখানে মার খেয়ে নিয়েছে, এখানে টাকা দিতে হচ্ছে। ওখানে ফেঁসে গেছে, ওখানে টাকা দিতে হচ্ছে। টাকা বাহ্যিকভাবে আছে কিন্তু ভিতর থেকে টাকা নেই, সে মানে অশান্তির মধ্যে রয়েছে। তো এই যে বারাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার মালের বৃদ্ধি। তো আমাদের কাসরাতের দরকার নেই, আমাদের কিসের দরকার আছে? বারাকাতের দরকার আছে। কাসরাত নিয়ে আপনি কি করবেন? টাকা অনেক, পয়সা অনেক আছে, আপনি এটা নিয়ে কি করবেন? আপনার প্রকৃতপক্ষে প্রয়োজন হচ্ছে আল্লাহর রহমতের, আল্লাহর বরকতের। আল্লাহ যদি বরকত দান করেন, আপনার সামান্য টাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখের জীবন দান করবেন। আর আপনার টাকা পয়সা যদি অনেক থাকে, জাকাত না বের করেন, সাদাকাত না বের করেন, সেখান থেকে মুহিকাত আল বারাকা, বারাকাত যখন ছিনিয়ে নেওয়া হবে, তখন আপনার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখবেন যে আপনার জীবনের মধ্যে অশান্তি, দ্বন্দ্ব, কলহ এছাড়া কিছুই নেই। তো এই সামান্য ভূমিকার পরে এবার আমরা আগে বেড়ে যাব। তো আমরা বললাম যে জাকাতের শাব্দিক অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। কোন অর্থের দিক দিয়ে? এই জন্য যে জাকাত বের করলে প্রকৃতপক্ষে টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা কী করেন? বৃদ্ধি করেন, বরকত দান করেন, সেটা বেড়ে যায়, বাহ্যিকভাবেও বাড়ে এবং আর্থিক দিক দিয়েও তার মধ্যে বারাকাত যেহেতু আসে, এই জন্য এটাকে জাকাত বলা হয়েছে। জাকাতের আরেকটি অর্থ হচ্ছে পাক পবিত্র করা, জাক্কা ইউজাক্কি তাজকিয়া থেকে। তো জাকাতের একটি অর্থ হলো বেড়ে যাওয়া। বেড়ে যাওয়ার কেন জাকাত বলা হয় সেটা আপনারা বুঝলেন। এবার বুঝুন যে জাকাত আর একটা অর্থ হচ্ছে পাক করা, পবিত্র করা। তাহলে জাকাতকে, এই জাকাত নাম কেন দেওয়া হলো? এই জন্য যে যখন আপনি জাকাত বের করবেন, আপনার মাল, বাকি যেটা অবশিষ্ট মাল রয়েছে, সেটাকে যেন আপনি পাক ও পবিত্র করলেন। আপনার কাছে জাকাত ফরজ হয়ে গেছে, তার মানে সেটা আল্লাহর অধিকার। জাকাতটা কার অধিকার? আপনার মালের উপরে আল্লাহর অধিকার। যদি আপনি বন্টন করবেন মানুষের মধ্যে, মানুষে সেটাকে উপভোগ করবে, কিন্তু এটা আল্লাহর অধিকার, সেটা আপনাকে বের করতেই হবে। সেটার অধিকারী আপনি নন। যদিও আপনার কাছে টাকা আছে, কিন্তু আল্লাহর অধিকার, সেটা আপনাকে বের করতেই হবে। আপনি বাধ্য, আবশ্যকভাবে আপনাকে বের করতে হবে। এবার যখন আপনি টাকাটা বের করলেন, তখন কি হবে? যে বাকি যেই টাকাটা আপনার থাকলো, অবশিষ্ট যে টাকাটা থাকলো, ধন সম্পদ থাকলো, সেটা অটোমেটিক পাক এবং পবিত্র হয়ে যাবে। তার মানে আপনি যদি বের না করেন তাহলে কি হবে?
আপনার পুরো টাকাটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে এবং আপনাকে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জবাবদিহি করতে হবে। এবং এখনই আমরা দেখব যে তার জন্য শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন যারা জাকাত বের করবে না। এটা জেনে নেওয়ার পরে এবার জাকাতের পারিভাষিক অর্থ আমরা জানবো। শারঈ মানা, জাকাতের একটা শাব্দিক অর্থ হয়ে গেল, এবার পারিভাষিক আমরা অর্থ জানব। নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত মালে হক বের করার নামই হচ্ছে জাকাত। আমি বুঝাবো। কি বললাম? নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত মাল বের করার নাম হচ্ছে জাকাত। তিনটি বিষয় এখানে আমরা লক্ষ্য করব। নির্ধারিত সময়, তার মানে জাকাত সময় হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। যেমন আমরা পড়ব শর্তগুলো, যে হাউলানি হাউল হচ্ছে একটা শর্ত, অর্থাৎ যদি নিসাব পরিমাণ আপনার টাকা পয়সা হয়ে যায় তাহলে তার জন্য শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম করা। আপনার কাছে টাকা চলে আসলো, হুট করে আপনি জাকাত বের করবেন না, বরং কি হবে, ওই জাকাত টাকার মধ্যে কমপক্ষে 1 বছরের স্থায়িত্ব চাই, যে টাকাটা কন্টিনিউ আপনার কাছে 1 বছর ছিল, যদি আসে আবার চলে যায় তাহলে তার মধ্যে জাকাত নেই। তো এটা হয়ে গেল নির্ধারিত সময়। এবং নির্দিষ্ট গোষ্ঠী, তার মানে আপনি যাকে মন তাকে দিতে পারবেন না, নির্দিষ্ট গোষ্ঠীকেই আপনাকে দিতে হবে, বিশেষ কিছু স্থানে এবং খাতে আপনাকে খরচ করতে হবে, এবং নির্দিষ্ট মালের উপরে, প্রত্যেক মালের উপরে জাকাত নেই। আপনি 10টা বিল্ডিংয়ের মালিক, এই বিল্ডিংয়ের উপরে কোনো জাকাত আপনার নেই। আপনার মোবাইল, আপনার কাছে আইফোন আছে 1.5 লাখ টাকা দাম, কিন্তু এই আইফোনের উপরে জাকাত নেই। কেন নেই? এই জন্য নির্দিষ্ট মালের উপরে জাকাত ফরজ হয়। কথাটি বুঝতে পারলেন? প্রত্যেক জিনিসের উপরে জাকাত ফরজ হয় না। আপনার কাছে জমিন আছে, নিজস্ব জমি, যেখানে আপনি চাষবাস করছেন, এই জমিনের উপরে কি জাকাত আছে? জাকাত নেই। তার মানে নির্দিষ্ট কিছু মালের উপরে জাকাত ফরজ হয়। এই জন্য আমরা বললাম নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নির্দিষ্ট মাল থেকে যা বের করা হয় তারই নাম হচ্ছে জাকাত। ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাব মাকানাতুহা ফিল ইসলাম, যে জাকাতের স্থান ইসলামে কি রয়েছে। জাকাতের স্থান ইসলামে কি? আমি এর আগে আপনাদের বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছেন সালাতের সাথে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন বলে আমাদের বলে দিয়েছেন যে ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে জাকাত, যেটা আমাদের বের করতেই হবে। কোনো ব্যক্তি যদি জাকাত না বের করে তার মানে তার মধ্যে ইসলামের এই স্তম্ভটি নষ্ট হয়ে গিয়েছে এবং তার ইসলাম ধ্বংস হতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশও করেছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের ধন সম্পদ আল্লাহ রাসূল আপনি নেন, এই ধন সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে বের করে নেন, এর মাধ্যমে তাদের পাক পবিত্র আপনি করে দেন। এখান থেকে বোঝা যায় যে জাকাত দেওয়া হচ্ছে ফরজ। জাকাতের হুকুম কি, বিধান কি? জাকাত দেওয়া হচ্ছে ফরজ, আপনাকে দিতেই হবে, বাধ্য আপনি দেওয়ার জন্য। যেরকমভাবে নামাজ পড়ার জন্য কিছু জিনিস ইসলামের মধ্যে অপশনাল রয়েছে, যেমন সাদকা ও খায়রাত করা, সাদকা ও খায়রাত করা অপশনাল, নফল নামাজ পড়া অপশনাল, নফল রোজা রাখা অপশনাল, এবং কিছু জিনিস রয়েছে আপনাকে করতেই হবে, আপনি বাধ্য। যদি আপনি মুসলমান হন, নিজেকে ইসলামের গণ্ডির মধ্যে রাখতে চান, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে যেগুলো বিষয় করতেই হবে তার মধ্যে একটি হচ্ছে জাকাত, আপনাকে দিতেই হবে, আপনি বাধ্য, এটাই হচ্ছে তার বিধান। এবার প্রশ্ন আসছে যে যদি কোনো ব্যক্তি জাকাত আবশ্যক হওয়া সত্ত্বেও যদি না দেয়, জাকাত ফরজ এবং ইসলামের একটি রুকন, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, যেমনটা আমরা দেখে থাকি অনেক মানুষ জাকাত বের করে না, তাদের অনেক ধন সম্পদ, তাদের অনেক ব্যবসা বাণিজ্য, তাদের অনেক ব্যাংক ব্যালেন্স, সক্ষমতা থাকা সত্ত্বেও, জাকাত ফরজ হয়ে যাওয়া সত্ত্বেও তারা জাকাত বের করছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের হুকুম কি, তাদের বিধান কি, তাদের পরিণাম কি? সর্বপ্রথমে এ সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم তাকনিজুন, সূরা তওবার এই আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন তার সারমর্ম আপনাদের সামনে আমি বলছি অনুবাদ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা সোনা দানা, টাকা পয়সা, ধন সম্পদকে সঞ্চয় করে করে গুটিয়ে গুটিয়ে রাখে এবং সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কেমন সুসংবাদ? ভয়ানক আযাবের সুসংবাদ, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। তো সুসংবাদ ভালো জিনিসের হয় না মন্দ জিনিসের হয়?
ভালো জিনিসের হয়। তো আল্লাহ তাআলা এখানে আযাবের সুসংবাদ দিতে বলেছেন, তো এটা ভালো জিনিসের সুসংবাদ হলো? জি না, এটাকে বলা বালাগার একটি অনেক বড় দিক। অলংকার শাস্ত্র যেটাকে বলা হয় কোরআনের মধ্যে, তার অনেক জলজ্যান্ত এবং সুন্দর উপমাগুলো রয়েছে। তার মধ্যে এটিও একটি, যে যখন আপনি মানুষকে কোনো খারাপ জিনিসের সম্পর্কে বলবেন যে ইস বাত কি খুশখবরি কবুল কিজিয়ে, ইস বাত কি বাশারাত লিজিয়ে, এই কথার সুসংবাদ নাও, তো সেটা আরও ভয়ানক হয়ে যায়। যেমন আমরা অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে বলি যে যদি তুমি এরকম কোনো একটা কাজ করো তাহলে তোমার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কারটা কি হচ্ছে? 10 লাঠি খাবে তুমি। তো আপনি যখন পুরস্কার বলে 10 লাঠি বলছেন, তো পুরস্কারটা কি 10 লাঠি? তার মানে আপনি তাকে আরও ভয় দেখাতে চাইছেন। এবং যখন সুসংবাদ বলে কোনো খারাপ জিনিস বলা হয় তখন তার ধুমকিটা আরও ভয়াবহ হয়। কথাটা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ দিয়ে দাও? যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করো সেই দিনকে যখন তাদের এই ধন সম্পদ, টাকা পয়সা, তাদের এই সোনা দানাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, এবং সেই উত্তপ্ত তাদের ধন সম্পদ দিয়ে তাদের মাথা এবং তাদের শরীরকে দগ্ধ করা হবে, পুড়ানো হবে, জ্বালানো হবে। মানুষ যখন জাহান্নামের মধ্যে পুড়বে, শাস্তির মধ্যে আছেই, কিন্তু যারা যাকাত বের করেনি তাদের জন্য এই স্পেশাল শাস্তির ব্যবস্থা রয়েছে। সেটা কি? তাদের টাকা পয়সা, তাদের সোনা দানা আল্লাহ তাআলা আগুনে কী করবেন? উত্তপ্ত করবেন, এবং সেখান দিয়ে যেরকম আয়রন করে মানুষের উপর কোনো কাপড়ের উপরে, সেরকমভাবে তাদের মাথাতে এবং তার শরীরে আয়রন করা হবে সেই টাকা পয়সা দিয়ে। তাহলে সেটা কত ভয়াবহ শাস্তি আমরা সেখান থেকে অনুমান করতে পারি। এবং এর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি জাকাত না বের করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভয়াবহ, যন্ত্রণাদায়ক এবং ভয়ানক শাস্তির আয়োজন জাহান্নামের মধ্যে করে রেখেছেন। এবং হাদিসের মধ্যে এই কথাও বের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির যদি উট থাকে বা গরু থাকে বা ছাগল থাকে এবং সেখান থেকে তারা যদি জাকাত না বের করে, তো কিয়ামতের দিনে এই সমস্ত প্রাণীগুলো আসবে এবং তাকে পিষে পিষে চেপে চেপে যাবে, নিজের খুর দিয়ে তাকে চাপবে, তাকে কষ্ট দেবে, শিং দিয়ে তাকে মারবে, কষ্ট দেবে, এবং এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কষ্টকে চালিয়ে যাবেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে যেই টাকা পয়সার মহব্বতে, তার মায়ায়, তার ভালোবাসায় আমি পকেট থেকে টাকাটা বের করতে পারছি না, এই টাকাই কিন্তু প্রকৃতপক্ষে আমার শত্রু। এই থিঙ্কিংটা আপনাদের বুঝতে হবে এবং মানুষের কাছে আপনাদের পৌঁছাতে হবে যে যেই টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন এবং যেই টাকা পয়সার আমি আর আপনি অধিকারী হয়েছি, এটা আমাকে আপনাকে কে দিয়েছে বলুন তো? এটা মানুষ আসলে বোঝে না, এই জন্য ওরা টাকাটা বের করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই ইনফাক ফি সাবিলিল্লাহর জন্য ডাক দিয়েছেন, অধিকাংশ স্থানে বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা সেখান থেকে খরচ করো যেটা আমি তোমাদের দিয়েছি। তোমাদের হাইসিয়ত কী ছিল, তোমাদের সক্ষমতা, ক্যাপাসিটি তোমাদের কী ছিল যে তোমরা টাকা পয়সা নিজের জন্য উপার্জন করতে পারবে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কোনো বিবেক ছিল না, তোমার শরীর এত দুর্বল ছিল যে তুমি অন্যের উপরে নির্ভর ছিলে। ধীরে ধীরে তুমি যখন সক্ষম হলে, তোমার কাছে শক্তি আসলো, তোমার যৌবন আসলো, তোমাকে আমি বিবেক দিলাম, আমি বুদ্ধি দিলাম, আমি তোমার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করলাম, তার মাধ্যমে সেই রিসোর্সগুলোকে ব্যবহার করে যখন তুমি নিজের জন্য টাকা পয়সা ব্যবহার করেছো, তখন তুমি বলছো এটা আমার, আমি কেন দেবো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে দিয়েছি মিম্মা রাযাকনাকুম, আমরা যেই ধন সম্পদ তোমাদের দিয়েছি সেখান থেকে তুমি বের করো। এত কেন কষ্ট হচ্ছে তোমার বের করতে? কথাটা বুঝতে পারছেন? এবার আপনারই সমবয়সী, আপনারই সাথী, সে 1 কোটি টাকার মালিক, কিন্তু আপনি কিছুই নাই। তো ওকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনাকে দেয়নি আল্লাহ। তো আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আল্লাহর হিসাব হচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, আল্লাহর ভাগ্যে কেউ পেয়েছে কেউ পায়নি। আপনার সমবয়সী অনেকজন আছে যে আপনি কিছু পারছেন কিন্তু ও পারছে না। তো এত সমস্ত কিছু ব্যবস্থা আল্লাহ তাআলার জন্য যখন আপনার জন্য করেছেন, ওখান থেকেই আল্লাহ তাআলা বলছেন জাকাতটা বের করো। তো আপনাকে কষ্ট লাগা দরকার নয়। তো যদি কষ্ট লাগে, আর আজকে দুনিয়ার বুকে যদি আমরা সেখান থেকে জাকাত না বের করি, তাহলে কি হবে? কাল কিয়ামতের দিনে এই টাকা পয়সাই কিন্তু আমাদের জন্য শাস্তি এবং কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য টাকা পয়সা যখনই খরচ করার ব্যাপার আসবে একেবারে কষ্ট নেবেন না, নির্দ্বিধায় হস্ত মুক্তে অন্তরের আনন্দের সাথে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করুন এবং আশা রাখুন ইনশাআল্লাহুল আজিজ, এটা আমি এমন সত্তার জন্য দিচ্ছি, এমন আল্লাহর রেজামন্দির জন্য দিচ্ছি যে আমি এমন দিন সেটাকে পাবো যেদিন আমি টাকা পয়সা সব থেকে বেশি মোহতাজ হব। কথা বুঝতে পারছেন না? আর দুনিয়ার বুকে আপনি টাকা দিচ্ছেন, যেখানে খরচ করছেন এটা কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা টাকাও যদি 10টা টাকাও যদি আল্লাহর রাস্তায় দেন, সেটা শেষ হবে?
সেটা কোথায় থাকবে? পুঞ্জীভূত হয়ে, জাখিরা হয়ে কোথায় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে। আমরা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চক্করে দুনিয়াতে আছি, যে ফোনপেতে আমার কয় টাকা আছে, আর এখানে কয় টাকা আছে, আর ওখানে কয় টাকা আছে। যদি আমার কাছে 45,000 থাকে, আমার ধান্দা থাকে যে 50,000 কেমন করে হবে, ওই চিন্তাতেই আছি। 45 থেকে 50 কেমন করে হবে, 90 থেকে 1 লাখ কেমন করে হবে, 1 লাখ থেকে 2 লাখ কেমন করে হবে, 5 লাখ থেকে 10, এই ধান্দার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা ব্যাংক ব্যালেন্স আছি। আমাদের আখিরাত সম্পর্কে কি কোনো রকমের কোনো ধারণা আছে যে আমাদের ব্যাংক ব্যালেন্স কতটুকু বড় হচ্ছে কি ছোট হচ্ছে? এই জন্য খরচ করার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জাকাত তো বের করতেই হবে, তার সাথে সাথে যখনই আপনার সামনে কোনো এমন খাত আসবে বা এমন সময় আসবে যে আপনার খরচ করা উচিত, তখন আপনি কি করুন? নির্দ্বিধায় খরচ করুন এবং ভুলে যান। এবং ইনশাআল্লাহুল আজিজ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর পরিবর্তে কিছু দেবে, সেদিন আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি বাড়িয়ে দেবেন, যেমনটা হাদিসের মধ্যেও রয়েছে যে একটা খেজুরও যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা তাকে বাড়াতে থাকেন। যেরকমভাবে ঘোড়ার বাচ্চারা বড় হতে থাকে, দিনের পর দিন বড় হতে থাকে, কেলার গাছ বড় হতে থাকে, সেরকমভাবে আপনার সাদকা ও খায়রাত আল্লাহর নিকটে কী হতে থাকবে? বড় হতে থাকবে। এমনকি কিয়ামতের দিনে আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না যে আমি কি এতগুলো খরচ করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে চাড়িয়ে সেটাকে দ্বিগুণ আর 10 গুণ আর 70 গুণের থেকেও বেশি আপনাকে দান করবেন। তো আমি সেদিকে যাচ্ছি না, এখন আমরা চলে যাব যে জাকাত ওয়াজিব হওয়ার শর্তগুলো কী কী। জাকাত ওয়াজিব হওয়ার শর্তগুলো কী কী, যদি আপনারা নোট ডাউন করতে চান তো নোট করতে পারেন। এই জন্য যে এখন যেগুলো কথা বললাম সেগুলো আপনার মনে থাকবে, কিন্তু এখন যেগুলো বলবো সেগুলো নাও থাকতে পারে, যেহেতু পয়েন্টলি আমি কথা বলবো। জাকাত ওয়াজিব হওয়ার জন্য ওলামায়ে কেরাম 5টি শর্তের কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, ইসলাম। ইসলাম হচ্ছে প্রথম শর্ত। তার মানে কি, যদি কাফের হয় তাহলে জাকাত নেই না, কাফেরের কাছ থেকেও জাকাত নেবেন। যদি কোনো ইসলামিক স্টেট থাকে আর সেখানে কোনো কাফেরও থাকে, কাফেররা বসবাস করে, সৌদি আরবে কাফেররা থাকে না, থাকে, তো তাহলে কি তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে? হুকুমত নিবে না। কেন? এই জন্য যে জাকাতের প্রথম শর্ত কি? ইসলাম, অর্থাৎ তার মুসলমান হওয়া। যদি কোনো ব্যক্তি মুসলমান না হয় তাহলে জাকাতের কোনো প্রশ্নই আসে না। নাম্বার 2, স্বাধীনতা, অর্থাৎ মানুষকে স্বাধীন হতে হবে, দাস হলে নয়, জাকাত ফরজ হয় না। এটা ওই যুগের হিসাবে আমি আপনাকে বলছি। এই যুগে তো সবাই স্বাধীন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগে মানুষের 2 ভাগ ছিল, এক হচ্ছে স্বাধীন আর এক হচ্ছে দাস, যারা মুনিবের অধীনস্থ হয়ে থাকতো। তো যারা দাস হবে তাদের মালের উপরে কোনো জাকাত নেই। এই জন্য যে দাসের কোনো মাল নেই, সে যা কামাই করবে, যা রোজগার করবে, সেটার মালিক কী হয়ে যাবে? তার মালিক হয়ে যাবে, তার মুনিব হয়ে যাবে। তো মুনিবের টাকা পয়সার উপরে জাকাত ফরজ হবে, স্বাধীন ব্যক্তির টাকা পয়সার উপরে জাকাত হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দাসত্বের মধ্যে থাকে তাহলে সেই দাসের মালের উপরে কোনো জাকাত নেই। এই জন্য এটা হচ্ছে 2 নম্বর শর্ত। প্রথম হচ্ছে মুসলমান হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে স্বাধীন ব্যক্তি হতে হবে। এখন আমরা সবাই স্বাধীন, আলহামদুলিল্লাহ, এখন আমরা সকলেই স্বাধীন। বলেন आज़ाद होना, गुलाम नहीं होना चाहिए। अगर कोई आदमी गुलाम है और गुलामी में जी रहा है, जैसा कि अल्लाह के रसूल के ज़माने में हुआ करता था, कुछ लोग आज़ाद होते थे, कुछ उसके मातहत गुलाम होते थे, तो गुलामों पर ज़कात वाजिब नहीं होती है। ठीक है না, জেলখানায় এটা গোলাম নয়, সে হচ্ছে কায়দি। যখন সেখান থেকে বেরিয়ে আসবে তার কাছে যদি টাকা পয়সা থাকে তো সেখান থেকে জাকাত বের করবে, আর যতদিন সে ওখানে আছে তার টাকা পয়সা নেই, তার উপরে জাকাত নেই। ঠিক আছে। নাম্বার 3, নিসাবের মালিক হওয়া। নিসাব পরিমাণ মাল হওয়া। নিসাব কাকে বলে আমরা জানবো, খালি এখন আমরা পয়েন্ট আউট করি। निसाब वो उर्दू में भी निसाब ही बोलते हैं। निसाब के बराबर माल का होना, निसाब को पहुंचना, माल का निसाब को पहुंचना, ये 3री शर्त है। 4थी शर्त है, हालांकि ये शर्त में जिक्र किया भी जा सकता है, इसको छोड़ा भी जा सकता है, छोड़ ही दे तो अच्छा रहेगा शायद। इसको कहा गया कि पूरे माल का मालिक होना, पूर्ण मालेर अधिकारी हवा। যদি এমন হয় যে পুরো মালের অধিকারী নয়, যেমন কিছু টাকা আমার পড়ে আছে, ঋণে পড়ে আছে, এখন পর্যন্ত আসবে কি আসবে না আমার, সালাম আলাইকুম, ক্লাসে আছি এখানে পশ্চিম পালিতে, फ़ोन करियो ना। मिसाल के तौर पर आपने किसी को 2 लाख रुपये कर्ज दिया था या किसी जगह पर इन्वेस्ट किया था, वो आपका माल है कि नहीं?
लेकिन अभी आपके हाथ में नहीं है और आपको इस बात का डर है कि हो सकता है वो पैसा डूब जाए, तो ऐसी सूरत में उस 2 लाख को आप इंक्लूड नहीं करेंगे जब ज़कात निकालेंगे तब। अगर उसका मिल जाना तय है कि मिल जाएगा, मुझको हर हाल में मिलेगा, तब तो वो ज़कात में शामिल है। लेकिन इस अगर मिल जाएगा आपको, मतलब ये है, तो इसका मतलब ये हो कि आप मुकम्मल मालिक हैं। लेकिन अगर ना मिलने का खदशा है तो आप मुकम्मल मालिक नहीं हैं। या फिर कभी कभी ऐसा होता है कि आएगा कि नहीं आएगा आपको पता ही नहीं है, हो सकता है आ जाए, हो सकता है ना आए, तो ऐसी सूरत में उस पर जो है ज़कात फ़र्ज़ नहीं है। इसलिए बाज़ उलमा ने इसको भी शर्त में शामिल किया है कि माल का मुकम्मल मालिक होना भी एक शर्त। ये चौथी शर्त। 5वीं शर्त, पंचम शर्तों হাওলানে হাওল, 4 নম্বর সূত্রটা কি লিখবো তাহলে বাংলা ভাষায়? বাংলা ভাষা লিখবেন মালের পূর্ণ মালিক হওয়া, মালের পূর্ণ মালিক হওয়া, অধিকারী হওয়া। ঠিক আছে। পঞ্চম শর্ত বাঙালি বেশি আছে না? বেশি হয় দুইটা খালি একটা ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই বাংলা আচ্ছা পঞ্চম শর্ত, প্রফেসর মাশাআল্লাহ বারাকাল্লাহ হাইয়া, চলিয়ে মাশাআল্লাহ। पंचम शर्त হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া, 1 साल का गुजरना, 1 বছরের অতিবাহিত হওয়া, 1 साल का गुजरना, जिसको अरबी में हाउलानी हाउल भी कहते हैं। যার দিকে আমি এখনই ইশারা করলাম যে আপনার কাছে টাকা আসলে ফুট করে জাকাত হবে না, তার মধ্যে কমপক্ষে 1 বছরের স্থায়িত্ব শর্ত। নিসাব পরিমাণ আপনার কাছে টাকা আছে, কিন্তু সেই নিসাব পরিমাণ 1 বছর কন্টিনিউ থাকতে হবে। তারপরে যেটা সেভিং আপনার, সেখান থেকে আপনাকে জাকাত বের করতে হবে। কিন্তু যেমন দেখেন আপনার কাছে আজকে 5 লাখের আপনি মালিক হয়ে গেলেন, কালকে আবার খরচ হয়ে গেল, তাহলে এই মালের উপরে জাকাত নেই। জাকাত পরিমাণ, নিসাব পরিমাণ আপনার কাছে টাকা থাকতে হবে এবং কমপক্ষে 1 বছর সেই টাকার উপরে, সেই ধন সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে বিশেষ কিছু ক্ষেত্রে। এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বিশেষ করে ফসল থেকে আমরা বের করি, ওগুলোতে কিন্তু হাওলানি হাওলের শর্ত নেই। ওটা আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ আগে করব। আচ্ছা, পঞ্চম শর্তের মধ্যে এই কথাটা মনে রাখবেন যে টাকা পয়সা এবং সোনা দানা, টাকা পয়সা সোনা এবং দানা, দানা বলতে দানা নয়, সোনা এবং চাঁদি, এর উপরে এই পঞ্চম শর্ত লাগু হবে। কিন্তু জমিন থেকে ফসলের উপরে যে জাকাত ফরজ হয় তার উপরে হাওলানি হাওলের শর্ত নয়। হাওলানি হাওলের শর্ত মানে 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়। অর্থাৎ আপনি ধান চাষ করলেন, গম চাষ করলেন, সরিষা চাষ করলেন, খেজুর চাষ করলেন, তো যেই দিন আপনি খেজুর ভাঙবেন, যেই দিন আপনি ওই গম উঠাবেন, সেই দিনই আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। ठीक है, हम लोग अभी इस पर तफसील से बात करेंगे आगे। এবার এই 5টি শর্ত বুঝতে পারলেন কি আপনারা? নাম্বার 1 ইসলাম, নাম্বার 2 স্বাধীন হওয়া, আজাদ হওয়া, নাম্বার 3 নিসাব পরিমাণ হওয়া। আপনার কাছে টাকা আছে কিন্তু নিসাব পরিমাণ নেই, তাহলে যখন নিসাব পরিমাণ নেই তো জাকাতও নেই। নাম্বার 4 মালের পূর্ণ অধিকারী হওয়া বা মালিক হওয়া। নাম্বার 5 1 বছর অতিবাহিত। এই 5টি শর্ত যদি থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। এই 5টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না থাকে, মিসিং থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ নয়। এটাই পার্থক্য হচ্ছে নামাজ এবং জাকাতের মধ্যে। নামাজ প্রত্যেক ব্যক্তিকে পড়তেই হবে, কোনো চান্সই নেই, কিন্তু জাকাত প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়। ঠিক আছে, এবার আমরা আগে চলে যাই। তো ফোন আসতে শুরু হয়ে গেল। আচ্ছা, জাকাত ওয়াজিব যোগ্য সম্পদ। এবার আমরা এটা নিয়ে আলোচনা করব, কোন কোন মালের উপরে জাকাত আমাদের দিতে হবে। যেমন আমরা এর আগে আপনাদের একটা ধারণা দিলাম যে প্রত্যেক ধন সম্পদের উপরে জাকাত ফরজ হয় না। নির্দিষ্ট কিছু মাল রয়েছে, নির্দিষ্ট কিছু সম্পদ রয়েছে যেখান থেকে আপনাকে জাকাত বের করতে হবে। ওগুলো কি কি আমরা এক এক করে জেনে নেব। এখানে হ্যাঁ, এখানে লিখুন জাকাত ওয়াজিব যোগ্য সম্পদ। জাকাত ওয়াজিব যোগ্য সম্পদ মানে যেই সম্পদ জাকাতের যোগ্য। আপনি আপনার ভাষায় লিখুন, বাস আপনি বুঝলেই হলো। এটাও লিখতে পারেন এমন ধন সম্পদ যার উপরে জাকাত ফরজ হয়, সেই সমস্ত সম্পদ যার উপরে জাকাত ওয়াজিব হয়। যেটা আপনাকে ভালো লাগে আপনি বুঝে যাবেন, সেটা আপনি লিখুন। এখানেও 5 প্রকারের সম্পদের কথা ওলামারা উল্লেখ করেছেন যার উপরে জাকাত ফরজ হয়। কয় প্রকারের? শর্ত কয়টি ছিল? 5টি। আর ধন সম্পদ কয় প্রকারের? 5। তাহলে মনে রাখতে একটু সুবিধা হবে। 5 প্রকারের। সর্বপ্রথমে কি? সোনা ও রূপা, সোনা ও চাঁদি।
এবং সোনা ও চাঁদিকে ভিত্তি করেই প্রচলিত কাগজের মুদ্রা, টাকা, কারেন্সি। সোনা এবং জাকাতকে কেন্দ্র করেই বর্তমান যুগে প্রচলিত কাগজের যেই মুদ্রাগুলো রয়েছে, কারেন্সি রয়েছে, কাগজের হোক বা না হোক, কারেন্সি যেটা রয়েছে সেটার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। কেন হবে? এর পিছনে হচ্ছে যে সোনা এবং রূপা এটা হচ্ছে, এর মধ্যে রয়েছে মালিয়াত, কিমাত, এর মধ্যে একটা মূল্যর দিক রয়েছে, মূল্য। ওই যুগে মূল্য হিসাবে এটা ব্যবহার হতো। আমি আপনার কাছ থেকে 10টা উঠ নিলাম, আপনাকে পরিবর্তে 20টা দিনার দিলাম, তো দিনারের মধ্যে কি আছে? মূল্য। আর টাকা পয়সার মধ্যেও সেই একই জিনিস রয়েছে। টাকার মধ্যে তো নিজস্ব কোনো মূল্য নেই না, টাকা যেটা আপনার কাছে আছে সেটা কাগজ, তো কাগজের কি কোনো দাম আছে? দাম কেন আছে? সরকার তাকে মূল্য দিয়েছে, এই জন্য তার একটা মূল্য আছে। যদি এই কাগজ হতো শুধুমাত্র, তাহলে তার মূল্য ছিল না। টাকার আসলে নিজস্ব কোনো মূল্য নেই। যেমন 1000 টাকার নোটগুলো বন্ধ করে দিয়েছে সরকার, তারপরে 500 টাকা যে পুরনো নোটগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, তো সেটার কি এখন কোনো মূল্য আছে? কোনো এক যুগে মূল্য ছিল। কেন? সরকার তাকে স্বীকৃতি দিয়েছিল মূল্যের জন্য, এই জন্য ছিল, এখন নেই। তো যতদিন পর্যন্ত এই কারেন্সির মূল্য আছে সেটা সোনা এবং রূপার মতোই তার সাথে ডিল হবে। ওই যুগে আল্লাহ রাসূলের যুগে সোনা এবং রূপার কয়েনগুলো ব্যবহার হতো, দিনার ও দিরহাম ব্যবহার হতো। এখন সেটাকে রিপ্লেস করে কি ব্যবহার হচ্ছে? নোট এবং কারেন্সি ব্যবহার হচ্ছে। তো এই জন্য জাকাতের ক্ষেত্রে এটা সব একই হুকুম হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে টাকা পয়সাকে আমরা সোনা দানার উপরে, সোনা এবং রূপোর উপরে কিয়াস করব, মানে সোনা রূপোটাকে আমরা বুঝে নেব, তাহলে টাকা থেকে এবং কারেন্সি থেকে জাকাত বের করা আমাদের জন্য সহজ হবে। আমরা টাকা নিয়ে কথাই বলবো না, খালি ওর উপরে কিয়াস করব। আমরা আসল আলোচনা করব কার উপরে? সোনা নিয়ে এবং রূপা নিয়ে। যদি আপনার কাছে সোনা থাকে, গহনা থাকে, সোনা থাকে, আপনি সোনার অধিকারী হয়ে থাকেন, তাহলে কতটুকু সোনা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, কতটুকু রূপো থাকলে আপনাকে জাকাত দিতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। না, এটা নাম্বার 1 চলছে। 5টি যেই সমস্ত সম্পদের উপরে জাকাত ফরজ হয় তার মধ্যে প্রথমটি কি? সোনা ও রূপো। তার উপরে আমরা কিয়াস কাকে করব? অনুমান কাকে করব? টাকা এবং কারেন্সিকে। এটা নিয়ে আমাদের এখন আলোচনা চলছে। এটা নাম্বার 1। নাম্বার 2 এখন আসেইনি। তো যদি আমাদের কাছে সোনা এবং রূপো হয় তো আমাদের জাকাত বের করতে হবে। প্রশ্ন হচ্ছে কতটুকু সোনা এবং কতটুকু জাকাত থাকলে আমরা জাকাত বের করব। এটার ফিকহ, এটার সমাজ, এটা থিঙ্কিং আমাদের জন্য অনেক বেশি জরুরি। এবার ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন যাতে তাড়াতাড়ি পালিয়ে না যায়। হ্যাঁ, ধীরে ধীরে বুঝুন, যাতে অনেক দিন পর্যন্ত সেটা মনে থাকে। সোনা যদি আপনার কাছে থাকে, সোনার চেন থাকে আপনার কাছে, সোনার গহনা আপনার কাছে থাকে, বা সোনার কারেন্সি আপনার কাছে থাকে, বা কী বলে সোনার ঢেল, বিস্কিট, সোনার বিস্কিট আপনার কাছে থাকে, তো আপনার কতটুকু সোনা থাকলে আপনাকে জাকাত দিতে হবে এই সম্পর্কে হাদিসের মধ্যে যেটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে ইশরুনা মিসকালান বা ইশরুনা দিনারান। 20টি দিনার, 20 দিনার যদি আপনার কাছে থাকে বা 20 মিসকাল আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 1 দিনার সমপরিমাণ কত, তাহলে আমরা বুঝতে পারবো হিসাবগুলো। তো 1 মিসকাল, আল্লাহু আকবার, এর পরিমাণ হলো, এর ওজন হলো 4.25 গ্রামস। 4.25 গ্রামস, 4 এবং 0.25 গ্রাম। 4.25 গ্রাম হচ্ছে 1 দিনারের পরিমাণ। 4.25 গ্রামস, ঠিক আছে। 1 দিনার ইকুয়াল টু 4.25 গ্রামস। 1 দিনার বা 1 মিসকাল সমপরিমাণ কতটুকু? 4. জি আমি বলছি 4.25 1, তো 20 দিনার, 20 দিনারের সমপরিমাণ যদি আপনার কাছে সোনা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। তাহলে 4.25কে আপনাকে গুণ করতে হবে কত দিয়ে? 20 দিয়ে। কত হবে? 85 গ্রাম হয়ে যাবে, 25 গ্রামস। তো সোনা যদি আপনার কাছে 25 গ্রামস থাকে, কতটুকু? 25 গ্রামস, যাকে আমরা 20 দিনার বলি, 20 মিসকাল বলি। আর এখন গ্রামে যেহেতু আমাদের হিসাব কিতাব হচ্ছে, তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা কি? 25 গ্রামস পরিমাণ যদি আপনার কাছে সোনা থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। এবং আমরা বাঙালিতে ভরিও ভরি বলি সেটাকে। হ্যাঁ, 85, 85 গ্রাম যদি আপনার কাছে সোনা থাকে, বলি। 25 ग्राम, तो इसका मतलब अभी तो है नहीं,
25 नहीं, 85। इसको इक्वल करेंगे 25 ग्राम। हाँ, हम उसी पर बात करें। 85 ग्राम्स आपके पास अगर सोना है, सोने पर बात कर लेते हैं, फिर करेंसी में आते हैं। 85 ग्राम सोना अगर है और उसको तोला भी कहते हैं उर्दू में, और बांग्ला में भोरी भी कहते हैं, तो वो 7.5 भोरी है। 7.5 भोरी, 7.5 तोला अगर आपके पास सोना है। ভরি এই জন্য যে ভরি ব্যবহার আমাদের মধ্যে হয়তো 1 ভরি সোনা, 2 ভরি সোনা, তো 7.5 ভরি পরিমাণ সোনা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়েছে। কিন্তু কারো কাছে 7 ভরি আছে, 6 ভরি আছে, 6.5 ভরি আছে, তাহলে সেই সোনার উপরে জাকাত ফরজই नहीं। आप नॉर्मली यूज़ कीजिए उसको, उस पर ज़कात नहीं है। लेकिन 7.5 तोले से ज़्यादा अगर है, 7.5 ভরির থেকে অতিরিক্ত পরিমাণে যদি আপনার কাছে সোনা থাকে, তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে জাকাত বের করার। এবং জাকাত কতটুকু বের করব এটা আপনারা জানেন নিশ্চয়ই। কতটুকু? শতকরা 2.5, 100 में 2.5। तो 100 में 2.5 को अगर और छोटा करना चाहें तो हर 40 में 1, প্রত্যেক 40-এ 1, প্রত্যেক 40-এ 1। তো আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। এবার আমরা আসি রূপোর দিকে, চাঁদি সিলভারের দিকে। তো চাঁদির নিসাব হচ্ছে 200 দিরহাম। কত দিরহাম? 200। আর সোনার নিসাব কি হচ্ছে? 20 দিনার। দিনার মানে সোনার কয়েন, আর দিরহাম মানে চাঁদির কয়েন। তো চাঁদির ক্ষেত্রে কয় দিরহাম? 200 দিরহাম। 200 দিরহাম। এবং 1 দিরহাম সমপরিমাণ কতটুকু চাঁদি হয়? 2.975, মানে প্রায় 2.975 গ্রামস। 975 গ্রামস। তার মানে প্রায় 3 গ্রামের সমপরিমাণ হচ্ছে একটা দিরহাম। আর এই দিরহাম কতটুকু হলে আপনার উপরে জাকাত ফরজ হবে? 200 দিরহাম। তার মানে 2.975কে আমরা ইকুয়াল করব, গুণ করব কার সাথে? 200-র সাথে। তো সেটা কত হয়ে দাঁড়াবে? 595 গ্রাম। 595 গ্রাম মানে আধা কিলোর বেশি। 595 গ্রাম যদি আপনার কাছে রূপো বা চাঁদি থাকে, তাহলে চাঁদির উপরে আপনার জাকাত ফরজ হবে। কথা বুঝতে পারলেন? সময়টা কি সময়? এটা মাসে কিনলাম আজকেই হয়ে যাবে না এক বছর? বছর। 595 595, हाँ 595 গ্রামস। ঠিক আছে। তো 595 গ্রামের সমান যদি আপনার কাছে চাঁদি থাকে, তাহলে সেই চাঁদের উপরে আপনার জাকাত ফরজ হবে। ওর নিচে থাকলে জাকাতই নেই আপনার কাছে। ঠিক আছে। এবার টাকা পয়সাকে আমরা এর উপরে আমরা বললাম অনুমান করব, কিয়াস করব। তার মানে আপনার কাছে যদি এতটুকু টাকা থাকে, আচ্ছা এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা আসল কাকে মনে করব, সোনাকে না চাঁদিকে? ওটাই প্রশ্ন আসছে এখানে। সোনাকে না চাঁদিকে? এই জন্য যে আল্লাহ রাসূলের যুগে এই যে আমরা এখন বললাম যে সোনা এবং চাঁদি, মানে সোনা 85 গ্রাম সোনা কত টাকা? আর আমি বলে দেবো, বলবো। আপনাকে এখন কাজ করতে হবে, লিখুন টুডে গোল্ড প্রাইস ইন কিষানগঞ্জ, এটা দেখুন আপনি, হ্যাঁ ওটা তাহলেই হবে। তার মানে একদম সঠিক, একদম ইকুয়ালটা হবে। আচ্ছা আপনি 1 গ্রামের দেখেন, বাদ বাকি আমরা করে নেব। এবার প্রশ্ন হচ্ছে যে সোনা এবং চাঁদি পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, আপনাকে জাকাত দিতে হবে। কথা বুঝতে পারলেন? এই জন্য যে এই যুগে আমরা আর ওই দিনার এবং দিরহাম ব্যবহার করছি না। আর যদি আমাদের কাছে সোনা এবং চাঁদি থাকে তো সেটা সীমিত পরিমাণে থাকে। আমাদের কাছে আসলে এখন কি? টাকা এবং পয়সা, কারেন্সি যাকে আমরা বলতে পারি, নোট যাকে আমরা বলতে পারি। এবার নোট যদি আপনার কাছে থাকে তো আপনি কোনটাকে আসল মনে করে জাকাত বের করবেন? এই জন্য যে আল্লাহ রাসূলের যুগে সোনা এবং চাঁদি, যেটা আমরা বললাম যে যদি কারো কাছে 20 দিনার থাকতো এবং কারো কাছে 200 দিরহাম থাকতো, সেটা সমান ছিল। বুঝতে পারলেন? 1 দিনার ইকুয়াল টু 20 দিরহাম ছিল আল্লাহ রাসূলের যুগে। মানে একটা দিনার এবং 20টা দিরহাম আল্লাহ রাসূলের যুগে কী ছিল? সেম। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে যদি তোমাদের মধ্যে সোনা থাকে 20টা এবং চাঁদি থাকে 200টা, তাহলে তোমরা, মানে দিরহাম যদি থাকে 200টা এবং দিনার থাকে 20টা, তাহলে তোমরা জাকাত বের করো। এই জন্য যে তারা এই সোনা এবং চাঁদি ইকুয়াল ছিল সেই যুগে। মানে একটা দিনার সমান 20টা দিরহাম, তো 20টা দিনার সমান 200 দিরহাম। আল্লাহ রাসূলের যুগে সেম ছিল। এই জন্য মানে এটাই হচ্ছে মানে একেবারে সমান ছিল ওই যুগে। কিন্তু এই যুগে সোনার দাম আকাশ ছুঁয়ে গেছে, তুলনামূলকভাবে চাঁদের দাম বাড়েনি। এখন যদি এই বর্তমান যুগে দেখেন তাহলে দেখবেন যে একটা দিনারের সামনে যদি আমরা দিরহাম রাখি তো 20টা তো নয়, 40টা নয়, 50টা দিরহাম লাগবে।
বুঝতে পারছেন না? 1 গ্রাম সোনার দাম আর 1 গ্রাম চাঁদির দাম মিলিয়ে দেখবেন তো আকাশ জমিন পার্থক্য। এখন কি রেট দিয়েছে শেখ? 1,19,900। এই যে এটা তো আসলটা 24 ক্যারেটের, আর 22 ক্যারেটের ना अपनी वो इसमें देखिए ना, ग्राम में देखिए। ग्राम 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 10 ग्राम तो 12,000 रुपया 1 ग्राम। 12,000। हाँ 12,000। अच्छा, मतलब ये 10 ग्राम ना 11,000 है। चलिए 11,000 ही मान लेते हैं हम लोग, मोटा मोटा मानेंगे, ठीक है? नहीं, अच्छा 12 ही मान लेते हैं, 19 भी। 19 है ना। अच्छा, 1,19,000 और चांदी का कितना दिया है? चांदी का देखिए। तो देखिए अभी अगर 1 दिनार, एक क्या बोलते हैं ग्राम सोना आपको ख़रीदना है तो उसके लिए आपको 12,000 रुपये लगाना पड़ेगा। लेकिन अभी आप चांदी देखिए, सिल्वर देखिए, मुश्किल से उसका 150 रुपया या 170-80 रुपया होगा। कहाँ 12,000 और कहाँ 200 रुपया, बहुत फ़र्क है। नहीं समझ पा रहे? अल्लाह के रसूल में फ़र्क कितना था ज़माने में? सिर्फ 20 गुने का फ़र्क था। 1 ग्राम सोना और 20 ग्राम चांदी ये बराबर था अल्लाह के रसूल के ज़माने में। यानी कितना फ़र्क था? 20 का फ़र्क था, 20 का फ़र्क था। अभी कितना फ़र्क हो जाएगा? करीब करीब जो है आपका 100 का फ़र्क चला जाएगा। आप जो कर रहे हैं तो 1 दिनार का वेट जो होता है वो होता है आपका 4.25 ग्राम गोल्ड। उस हिसाब से नहीं जोड़िएगा आप उसके हिसाब से भी जोड़िए, फिर भी आपको देखेंगे बहुत ज़्यादा होता है। वो ज़माने में ज़्यादा नहीं था। हम मोटा मोटा आपको समझा रहे हैं कि 1 दिनार 1 दिरहम है। इस पर मत जाइए कि ग्राम कितना होता है। ग्राम हम लोग जब करेंसी में निकालेंगे तब हमको उसकी ज़रूरत पड़ेगी, लेकिन उस ज़माने में चूँकि 2 ही करेंसी चलती थी ना, एक तरफ दिनार एक तरफ दिरहम। तो दिनार के बदले में दिरहम अगर हम लेना चाहें तो हमको कितना मिलता? 20। और हमको दिरहम से दिनार खरीदना होता तो हमको कितनी ज़रूरत पड़ती? दिरहम की 20 दे दिए, 1 दिनार मिल गया। उसके हिसाब से मैं बात कर रहा हूँ। तो फ़र्क गोया कि 20 ही था, लेकिन इस ज़माने में फ़र्क बहुत ज़्यादा है, बहुत ज़्यादा फ़र्क है। तो अब सवाल ये है कि अगर मिसाल के तौर पर मैं सोने को असल मान लूँ ज़कात में, तो मेरे पास लगभग 5-7 लाख रुपया होगा, तब जाके मुझ पर ज़कात फ़र्ज़ होगी। एक मोटी मोटी बात कर रहा हूँ, है कि नहीं? जैसे 12,000 रुपया अगर 1 ग्राम का है तो आपके पास 85 ग्राम होना चाहिए। तो 12 को गुना करिए, 12 को 85 से गुना कीजिए, कितना होता है? 5-7 लाख रुपये, 5-6 लाख से ऊपर ही चला जाएगा। 85 से गुना करिए, मतलब 10 लाख। 10 लाख 10 लाख। इसी जगह सोना अभी फ़िलहाल बहुत ज़्यादा मतलब महंगा हो गया, बहुत ज़्यादा महंगा हो गया। 1 महीना पहले क्या बहुत ज़्यादा हर दिन बढ़ रहा है। तो अब सोचिए कि 10 लाख अगर आपके पास है, 10 लाख आपके पास है, वो भी सेविंग में। सेविंग में मतलब क्या? आ रहा है जा रहा है, इस पर ज़कात नहीं है। आपके पास है लगभग 1 साल तक 10 लाख तो पड़ा ही हुआ है, उसके ऊपर घट रहा है बढ़ रहा है, तब जाके ये 15 लाख मेरे पास है, उसके ऊपर घट कम रहा है, लेकिन 15 लाख पूरे साल तक मेरे पास था। तो अब इस माल पर ज़कात है। तो 15 लाख अगर आप मानेंगे तो वो बहुत ज़्यादा हो गया। लेकिन अगर चांदी में अगर आप निसाब को असल मान लेते हैं तो चांदी में अगर आपके पास 60-70 हज़ार रुपया है तो ज़कात फ़र्ज़ है। चांदी 1 ग्राम 172 रुपये। 172 रुपये लीजिए, 172 हुआ ना, तो उसको गुना करिए उससे 500 कितना बोला था? 595 से 595 से रुकिए 1 मिनट, 595 से 595 कितना हुआ? ये भी 1 लाख के पहुँच गया है। 1 लाख 1 लाख 1 लाख ही मान लेते हैं। चांदी में 1 लाख और सोने में 10 लाख। बहुत फ़र्क हो गया ना, बहुत ज़्यादा फ़र्क हो गया। तो ये जो फ़र्क है, हाँ, तो गोया कि इतना ज़्यादा फ़र्क हो गया उस अल्लाह के रसूल के ज़माने से इस टाइम और भी 10 गुना ज़्यादा हो रहा है। तो किसको आप असल मानेंगे? हम जो आप लोगों का सवाल है अपने जहन में रखिए। मैं अपने जिस नुक्ते को छेड़ रहा हूँ उसको मुझे ख़त्म कर लेने दीजिए ताकि मेरा जहन इधर उधर ना जाए। अच्छा, इसको कम से कम ख़त्म कर लेते हैं, इसको ख़त्म कर लेते हैं कम से कम। तो देखिए, उलमा ने अक्सर उलमा का कहना यही है कि ज़कात में सोना ही असल है। सोने के मद्दे मुकाबले में अल्लाह के रसूल ने चांदी को असल मतलब ठहराया है। सोना को असल बना के चांदी को उसके मद्दे मुकाबले में लाया है, इसलिए बाज़ लोग कहते हैं सोना। लेकिन उलमा का ये भी कहना है कि जिसमें फ़ुक़रा को ज़्यादा फ़ायदा हो आदमी को वही करना चाहिए। तो फ़कीर को किस में ज़्यादा फ़ायदा होगा? आप 10 लाख में ज़कात निकालें या 1 लाख में? किस में फ़ायदा होगा बोलिए? अरे आपके 10 लाख में कह रहे हैं। अरे भाई 1 लाख है, आप ज़कात निकालना शुरू कर देंगे। अब 10 लाख तक तो आप 10 साल के बाद हो सकता है आपका 10 लाख हो। तो 1 लाख ही में जब आप पैसा निकालने लगेंगे तो फ़कीरों को ज़्यादा फ़ायदा होगा। इसीलिए बखालत ना करें। अल्लाह ने अगर आपको 1 लाख दिया है और सेविंग में है तो आप निकालिए 2,500। क्यों इतना परेशान हो रहे हैं? सरकार आपसे 30% टैक्स लेती है तब तो आप चुपचाप देते हैं, 18% GST लगा देती है तब तो चुपचाप देते हैं। अल्लाह ने 2.5 ही रखा है सिर्फ।
तो आपको निकालने में तकलीफ़ नहीं होनी चाहिए। लेकिन कोई आदमी अगर सोने को असल मान के नहीं निकालता है तो इंशाअल्लाह हम उसको गुनहगार नहीं कहेंगे, इसलिए उसके पास अपना क़ियास है, अपना इज्तिहाद है, हम उसको उसकी हालत में छोड़ देंगे, उसका मामला उसके अल्लाह के साथ है। लेकिन हम लोगों की कोशिश यही होनी चाहिए और हम लोगों को वर्गलाएंगे भी कि देखिए चांदी ही के हिसाब से आप निकालिए ताकि लोगों को फ़ायदा हो जाए। तो किसी के पास अगर 1 लाख रुपया है, उस पर 1 साल गुजर गया है, तो इंशाअल्लाह उससे हम लोग ज़कात निकालें। कितना ज़कात निकालेंगे? अब वही हर 100 में 2.5, हर 40 में 1, हर 100 में 2.5, हर 40 में 1 टका आपको निकालना है। तो अगर 100 में 2.5 निकालना है तो 1000 में 2.500, 1 लाख में 2.500, 1 लाख में 2.500 आपको निकालना है। जैसे कि मेरे पास 2 लाख रुपया है और थोड़ा सा चांदी भी है, उसको भी इसी में सब इंक्लूड होगा। सोना भी है, पैसा भी है, चांदी भी है, तो सब इंक्लूड होगा, इकट्ठा भरेंगे सबको। अच्छा लेकिन वो घर का जेवरात है, मतलब अब मेरे को नहीं है, वाइफ के लिए है, किसी के लिए वो पहन रही है, इस्तेमाल कर रही है, उसको भी इंक्लूड करेंगे प्रॉपर्टी में? आपकी प्रॉपर्टी नहीं हो, इसको समझने की ज़रूरत है कि आपकी बीवी के पास जो कुछ है वो आपका है ही नहीं। हमारे हिंदुस्तान के लोग समझते हैं कि शौहर का जो कुछ है वो बीवी का है, बीवी का जो कुछ है वो हमारा है। वो आपकी बीवी का है और आपकी बीवी के पास अगर निसाब के बराबर है जेवर तो उनको ज़कात निकालना है, आपको नहीं निकालना मेरे है। पास है अगर सोने का कुछ सामान, जी, अगर मैं आपने ख़रीद कर दिया, उसको दे दिया ना, तो वो उसका हो गया। उनको दिए ना, आपका नहीं ना वो। हाँ, इस शर्त के साथ अगर आपने दिया है कि मैं तुमको दे रहा हूँ, लेकिन जब मैं दूसरी शादी करूँगा तो ले लूँगा, तुमको देना होगा, तो वो उसका नहीं है। फिर आपने गोया कि अभी उसको जो है वक्ती तौर पर दिया है। अच्छा लेकिन अगर हम खरीदते हैं सोना को कि रखेंगे इसको सेफली पैसे के रूप में, कि इसको इन्वेस्ट के तौर पर, तब उसमें से ज़कात निकालनी पड़ेगी 1 साल में। तो सोना तो उतना ही है, दाम भी उसका बढ़ रहा है, मेरा प्रॉफिट हो रहा है, तो हर साल उसी से मुझे ज़कात निकालते रहना पड़ेगा। जी যদি সেটা 1 বছর না হয় 8 মাস হয় না, 8 মাস কেন, আপনার যদি 11 মাসও হয়ে যায়, 11 মাস পর্যন্ত ছিল, 11 মাস পরে নেই, জাকাত নেই, বুঝতে পারলেন না? 11 মাস পর্যন্ত আপনি 5 লাখের অধিকারী ছিলেন। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।